জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে এবার বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে আজ বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 4:30টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি শুরু হয়। এতে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের নেতাদের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের শীর্ষস্থানীয় লোকজন অংশ নিয়েছেন। বৈঠকে দেশের স্বার্থে জাতীয় ঐক্যের উপর জোর দেওয়া হয়েছে। একই উদ্দেশ্যে গতকাল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি এই মুহূর্তেও চলছে। সেখানে সহকর্মী স্বস্তিকা সিংহ খবর সংগ্রহ করছেন। স্বস্তিকা এই মুহূর্তে আমার সঙ্গে যোগ দিয়েছেন। স্বস্তিকা, জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় বৈঠকে কোন বিষয়ে আসলে গুরুত্ব দেওয়া হয়েছে, আর কখন নাগাদ এই বৈঠকটি শেষ হতে পারে, বা কারা যোগ দিলেন, তারা বেরিয়ে এসে গণমাধ্যমে কথা বলেছেন কিনা, কি জানতে পেরেছেন একটু জানাবেন। এই যে দেশের চলমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি এবং ভারতের সাথে যে সম্পর্কের টানাপোড়েন, এই টানাপোড়েনকে কেন্দ্র করে যে ধারাবাহিক বৈঠকটি চলছিল, বৈঠকের জায়গা হিসাবে কিন্তু আজকে অংশ ছিল ধর্মীয় নেতা বা ধর্মীয় সংগঠন বা ধর্মীয় শীর্ষস্থানীয় ও পর্যায়ে যারা রয়েছেন তাদের সাথে। বৈঠকটি কিন্তু 4:30টার দিকে শুরু হয়েছে এবং আমাদের কাছে যতটুকু তথ্য আছে যে 6:20 এর নাগাদ বৈঠকটি কিন্তু শেষ হয়েছে। এখন বৈঠক শেষের পরবর্তী অবস্থান এখনো কিন্তু আমাদের কাছে, গণমাধ্যমের কাছে আসলে কিছু আসেনি, কারণ প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন বা প্রধান উপদেষ্টা পরিষদের পক্ষ থেকেও এখনো কেউ বের হন নাই। আবার ধর্মীয় নেতারা যারা ছিলেন বা শীর্ষস্থানীয় পর্যায়ের নেতারা যারা ছিলেন তারাও কিন্তু এখনো উপস্থিত হননি গণমাধ্যমের সামনে। তবে কিছু সময়ের মধ্যেই হয়তো তারা বের হবেন। তারা বের হলেই হয়তো আমরা জানতে পারবো যে জাতীয় ঐক্য সৃষ্টির জন্য এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার যে প্রশ্নটি গত দুদিনের যে বৈঠকে ছিল, গত দুদিনের বৈঠকে যেটি উঠে এসেছিল যে দেশের সার্বভৌমত্বের প্রশ্ন যেখানে থাকবে সেখানে রাজনৈতিক দল মত ভিন্ন থাকলেও সবাই ঐক্যবদ্ধ থাকবে এবং জাতীয় ঐক্য ও সৃষ্টির ক্ষেত্রে সবাই একমত দিয়েছিলেন। আবার পাশাপাশি কিন্তু উঠে এসেছিল যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো যে জাতীয় ঐক্যে একমত, সেই লক্ষ্যের পরিপ্রেক্ষিতে কিন্তু একটি বিশেষ দিনকে কেন্দ্র করে জাতীয় সমাবেশ হবে এবং যেই সমাবেশে কিন্তু কথা হয়েছিল, কালকেই কথা হয়েছিল যে যেখানে জাতীয় পতাকা এবং শান্তির পতাকা থাকবে। এখন আজকে যে মিটিংয়ে আসলে ধর্মীয় নেতারা কি বক্তব্য উপস্থাপন করেছেন বা উপদেষ্টার পর্যায়ের পক্ষ থেকে কি উঠে এসেছে, সবটা মিলিয়েই কিন্তু আসলে তথ্য আমরা জানতে পারবো যখন ধর্মীয় নেতারা বের হবেন অথবা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আমাদের কিছু জানানো হবে। রুবায়েত, এই ছিল আসলে সর্বশেষ তথ্য এই যে বৈঠকটি ছিল, এই বৈঠকের। নিশ্চয়ই ফরেন সার্ভিস একাডেমি থেকে আমার সঙ্গে এই সহকর্মী যোগ দিয়েছিলেন, বাড়তি তথ্য জানাচ্ছিলেন।